মাগো তাই তো এই জঙ্গলে কে আবার অসুস্থ হয়ে পড়লো? আরে এই যে দেখছি মোংলা। হ্যাঁ বাবা, একেবারে রক্তে ভেসে যাচ্ছে। আরে কে মেরেছে তোকে? ওই লাইবের ছেলে আমাকে আমাকে খুব মেরেছে। ওই নায়েব মশাইয়ের ছেলে রঘু? হ্যাঁ বাবু, হ্যাঁ। তুই কি কিছু করেছিস নাকি? লাই বাবু। তবে ও কি তোকে শুধু শুধু মারলো? হ্যাঁ বাবু, আমি কাম করে বাড়ি আসছি, এমন সময় মুদনা এসে আমাকে বললে ওই লাইবের ছেলে তোকে ডাকছা। তো আমি বললাম এখন আমার যাবার সময় নাই। অমনি অমনি ওরা কজন মিলে আমাকে খুব মারাই মারলো বাবু, খুব মারাই মারলো। চুপ কর, আর কাঁদিস না বাবা, চুপ কর। শোন, তুই এখন বাড়ি যা। হ্যাঁ লাই বাবু, আমি বাড়ি যাবে গেলে এখন আমি ওই জমিদার বাবুর কাছে যাবে। এই অবস্থায় তুই যাবি কি করে? শোন বাবা, তুই এক কাজ কর, তুই চলে যা। আমি যাওয়ার পথে জমিদার বাবুকে সব কথা বলে যাচ্ছি। কিন্তু কেন, তোকে বিশ্বাস হচ্ছে না বুঝি? এমন কথা বলবেন না বাবু, আপনার মতো মানুষ এমন কাজ করতে পারে না। ঠিক আছে বাবু, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ যা, তুই এখন বাড়ি যা। নমস্কার বাবু। নমস্কার জমিদার বাবু। নমস্কার। কি ব্যাপার মাস্টার মশাই, এই অসময়ে আপনি এখানে কেন? আগে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বেশ তো, বলুন। আচ্ছা জমিদার বাবু, বলতে পারেন কোনো অপরাধ না করেও গ্রামের মানুষগুলো শুধু শুধু কেন মার খেয়ে মরবে? কে কাকে মারলো মাস্টার মশাই? আগে ওই নায়েব মশাইয়ের ছেলে রঘু। রঘু? হ্যাঁ জমিদার বাবু, চুলেপাড়া থেকে ফেরার পথে দেখি চন্দ্রগড় জঙ্গলে মংলাকে রঘু আর তার দলবল প্রচন্ড মারধর করে ফেলে রেখে গেছে। বলছেন আপনি? হ্যাঁ জমিদার বাবু, আমি যদি ঠিক সময় মতো ওখানে পৌঁছতে না পারতাম তাহলে মোংলা হয়তো মরেই যেত। মোংলাকে ওরা শুধু শুধু মারলো? আগে মোংলা তো সেই কথাই বললে। আচ্ছা, আপনি এখন বাড়ি যান, আমি দেখছি কি করা যায়।
আগে জমিদার বাবু, যদি কিছু মনে না করেন তাহলে এই স্কুলের ব্যাপারে আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বেশ তো, বলুন না। স্কুলে তো দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। সে তো বাড়বেই। আপনার মতো মাস্টারমশাই যেখানে আছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বেই তো। আগে কিন্তু সমস্যা দেখা দিয়েছে একটা ঘর নিয়ে। যদি আপনি অনুগ্রহ করে একটা ঘরের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো। এভাবে আপনি কেন বলছেন মাস্টারমশাই? স্কুলের জন্য আপনার যা যা দরকার আপনি নিজে দাঁড়িয়ে থেকে করবেন। টাকা টাকা আমি আপনাদের দেব। আগে এখন তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার। এত কি ভাবনার বোঝা মাথায় বয়ে নিয়ে বেড়াচ্ছ? বলি, ভাবনার বোঝা মাথা থেকে নামিয়ে একটু বিশ্রাম করো তো দেখি। নামাতে আর পাচ্ছি কই সরলা? একের পর এক ভাবনা আমার মাথার উপরে এসে পড়ছে। কিসের বোঝা আবার মাথায় এসে পড়লো? যে নায়েব নায়েব আর তার ছেলে গ্রামের মানুষদের উপরে এত অত্যাচার করছে যাতে গ্রামের মানুষেরা অতিষ্ঠ হয়ে উঠছে। আমি ওদেরকে শুলে ছড়াবো। এটা কি একটা নতুন কথা হলো? অনেক আগেই পুরনো হয়ে গেছে, বুঝেছো? জমিদার হয়ে এমন কথা তোমার মুখে সাজে না। আমার বাবার মনটা তো আর পাথরে গড়া নয়, আমার বাবা রক্ত মাংসে গড়া মানুষ, তাই তার মনটাও মায়া মমতায় ভরা। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। আমার এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। আমি তো তাই বলতে চাই। দুজন মানুষের জন্য হাজার হাজার মানুষ অশান্তি ভোগ করবে, আর তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দেখবে? না, ওটা বড্ড বাড়িয়েছে। শোনো বাবা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তুমি আর চুপ করে থেকো না, এক্ষুনি এর একটা বিহিত করা চাই, নইলে ভবিষ্যতে ওরা মাথায় চড়ে বসবে। হ্যাঁ, আমি এর একটা বিহিত করবই। বাবা, আমি তাহলে একটু। না, তোমাকে বাইরে যাওয়া হবে না, ভিতরে চলো। তোমরা সবাই বলো, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। দেখি রঘু, তুমি আমি কি চাই তোমাদের এখানে? চাই তো অনেক কিছু মাস্টার মশাই। না, আমার কাছে তোমাদের কিছুই চাইবার নেই। যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। থামুন! আমি এখানে থাকতে আসিনি, শুধু আপনাকে সাবধান করতে এসেছি। কিসের সাবধান করতে এসেছো তুমি? এমন একটা ভাব করছেন মাস্টারমশাই যেন কিছুই জানেন না। দেখে মনে হচ্ছে আজা মাস্টার উল্টে খেতে জানেন না। ওনার আর কি দোষ? বয়স তো হয়েছে, আর একটু একটু ভুল হচ্ছে। কি বলতে চাও তুমি? মঙ্গলার ব্যাপারটা জমিদার বাবু জানতে পারলো কি করে? আমি জমিদার বাবুকে বলেছি। মাস্টার! রঘু, তুমি আমি আবার কাউকে পরোয়া করি না। শুধু ভালো করে শুনে রাখুন, আমার সম্পর্কে যদি জমিদার বাবুর কাছে কিছু বলেন তাহলে আপনাকে আমি সহজে ছেড়ে দেবো না। মাস্টার ত্রিনাথ আর বেশি তিরিবিলি করলে